আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা কেমন আছো? নতুন একটি দিনে নতুন একটি প্রহরে আমি তোমাদের মাঝে হাজির হলাম আসমা নতুন একটি রেসিপি নিয়ে। আজকের রেসিপিটা হলো পোয়া মাছের ভুনা রেসিপি। সাধারণত পোয়া মাছটা হচ্ছে সামুদ্রিক মাছ। এই মাছটা অনেকেই খেতে চায় না। পোয়া মাছ কিন্তু দুই ধরনের পাওয়া যায়, একটা হচ্ছে সাদা পোয়া আর একটা হচ্ছে লাল পোয়া। কিন্তু সাদা পোয়ার থেকে মাছ থেকে কিন্তু লাল পোয়া মাছটা অনেক টেস্টি হয়। যাই আজকে আমি যে পোয়া মাছটা রান্না করছি সেটা হচ্ছে সাদা পোয়া মাছটা। এই মাছটা প্রথমে আমি ভালো মতো কেটে ধুয়ে পরিষ্কার করে একটু ভিনিগার দিয়ে কিছুক্ষণ ভিজিয়ে রাখবো, প্রায় 10 মিনিটের মতো। এতে কি হবে, সামুদ্রিক মাছে সাধারণত একটা আঁচটা গন্ধ থাকে, ওই গন্ধটা চলে যায়। অনেকে সামুদ্রিক মাছের কথা শুনলেই রান্না করতে ঘাবড়িয়ে যায়। ঘাবড়ানোর কিছুই নেই, একদম ইজি। আমি যেভাবে রান্না করছি ঠিক এভাবে ট্রাই করে দেখবে, অসাধারণ হয়, খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছে। এখন আমি এখানে দিয়ে দিব প্রায় 2 কাপ পরিমাণ পেঁয়াজ, 4-5টা কাঁচামরিচ দিলাম। এখানে কিন্তু যেহেতু সামুদ্রিক মাছটা রান্না করছে, এখানে কিন্তু আদার তুলনায় রসুনের পরিমাণটা একটু বেশি হবে। আমি 2 চামচ রসুন দিলাম এবং 1 চামচ আদা দিলাম, একসাথে মিক্সড করে দিয়ে দিলাম। দিয়ে ভালো মতো একটু কষাতে হবে। হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া দেবো, যেহেতু এটা সামুদ্রিক মাছ মরিচের পরিমাণটা একটু বেশি দিতে হবে। কিন্তু লবণটা দেওয়ার সময় একটু সাবধানে দিতে হবে, যেহেতু সামুদ্রিক মাছের লবণের পরিমাণটা খুব কমই দিতে হয়। আমি মশলাগুলি দিয়ে ভালোভাবে কষাবো, হালকা লবণ দিব, হালকা। আমি আধা চামচ পরিমাণ লবণ দিয়েছি, যদি লাগে আমি পরে অ্যাড করব, কারণ অলরেডি এই মাছগুলি একটু লবণাক্তই থাকে। ভালো মতো মশলা কষিয়ে নিব, নিয়ে আমি পানি অ্যাড করে দিব। পানিটা আমি এই জন্য অ্যাড করলাম যাতে হলুদ মরিচের গুঁড়াগুলো পুড়ে না যায় এবং মশলাটা ভালোভাবে কষানো হয়। যেহেতু আদা রসুনটা দিয়েছি, এর একটা কাঁচা ফ্লেভার আছে, ওই ফ্লেভারটা যাতে একটু চলে যায় একটু ভালো মতো কষাতে হবে। যখন কষানোর পরে যখন দেখা যাবে যে তেল উপরে ভেসে উঠেছে এবং মানে কাঁচা গন্ধটা চলে গেছে প্রায়, তখন আমি আস্তের উপর মাছগুলি দিয়ে দেবো। এই মাছ কিন্তু 2 ধরনের রান্না করা যায়। আপনি ভেজেও রান্না করতে পারবেন, আবার এমনি কাঁচা অবস্থাও এভাবে মশলা ভালো মতো কষিয়ে তারপরে মাছটা অ্যাড করে দিতে পারবেন। আমি কিন্তু 2ভাবেই ট্রাই করেছি। যেহেতু আমার ফ্রাই প্যানটা একটু তেলতেলা ছিল না, ফ্রাই প্যানের মধ্যে মাছ লেগে গিয়েছে অলরেডি, সেই জন্য আমি কাঁচা অবস্থায় রান্না করছি। এই মাছটা যদি লাল লাল করে ভেজে ভুনা করতে হয় তাহলে অবশ্যই তেলতেলা কড়াইতে ভাজবেন, যাতে কড়াইটা ভালোভাবে গরম হয় এবং মাছ যাতে সহজে উল্টে যায়, এরকম কড়াইয়ের মধ্যে মাছটা ভেজে রান্না করবেন। মাছটা দেওয়ার পরে অলরেডি পানি কিন্তু লাগেনি, ওই মাছের পানিতেই হয়ে যাবে। তাও আমি হাফ কাপ পরিমাণ পানি অ্যাড করে দিয়েছি, যাতে মশলাটা ভালোভাবে কষানো হয় এবং মাছটা যাতে ভালোভাবে রান্না হয়। এবং ডিম আছে রেখে দিলাম আমি প্রায় 15 মিনিটের মতো। এখন আমি ভাজা জিরের গুঁড়ো দিয়ে 5 মিনিট রেখে নামিয়ে ফেলবো। আর যদি কাঁচা ধনিয়া পাতা থাকে তাহলে ধনিয়া পাতা কুচি উপর দিয়ে 5 মিনিট ডিম আছে রেখে একটা সার্ভিং ডিশে পরিবেশন করুন এবং আপনার রান্নাটা ডান করে ফেলুন। অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য। আল্লাহ হাফেজ।